একটা অভিন্ন দৃষ্টিভঙ্গি আমরা তৈরি করতে চাই। এনএসডিএ দীর্ঘদিন ধরে কাজ করছে, এটি 18 সালের পর থেকে, এবং আপনি দায়িত্ব নেওয়ার পরে আমরা বেশ কিছু ইতিবাচক পরিবর্তন দেখছি। কিন্তু আজকে সম্মানিত আলোচকরা যে প্রয়োজনগুলোর কথা বললেন, যে প্রত্যাশার জায়গাগুলো বললেন, সেটি নীতিগতভাবে নেতৃত্ব দেওয়ার প্রসঙ্গেই শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ। আজকে এই রাউন্ড টেবিলে ডিফারেন্ট সেক্টরাল রিপ্রেজেন্টেশন থাকাতে আমার জন্য একটু সুবিধা হলো, কারণ ওনাদের ভিউটাও আমি পেলাম এবং সরকার কি করছে সেটাও ওনাদের জানার দরকার আছে মনে করছি। কারণ হলো যে এই ধরনের ডায়ালগগুলো না হলে যেটা হয়, একটা ইনফরমেশন গ্যাপ থাকে, কমিউনিকেশন গ্যাপ থাকে, যার কারণে মানে সবার মধ্যে অনেক সময় হতাশা বিরাজ করে যে আসলে কিছু হচ্ছে না মনে হয়। তো এই যে মাল্টি সেক্টরাল একটা ব্যাকগ্রাউন্ড আমি জানলাম, যে ডিফারেন্ট ভিউ, সেটা আমার জন্য অনেক হেল্পফুল হলো। এবং প্লাস হলো আমি যেটা বলতে চাচ্ছি, প্রথমেই আসি আমি আমাদের এমপ্লয়িজ ফেডারেশনের পক্ষ থেকে যেটা বললো যে সাপ্লাই ড্রিভেন মোস্টলি আমাদের হচ্ছে। আসলে গত 55 বছরের আপনি যদি টোটাল অ্যানালাইসিসটা করেন, হ্যাঁ সাপ্লাই ড্রিভেন ছিল, কিন্তু এখন আমরা ডিমান্ড ড্রিভেন কাজ করছি। আমাদের যারা ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল আছে, যার একটা হলো প্লাস্টিক আইসি, সেরকম আমাদের 16টা ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল আছে। সেই ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলের আমরা কিভাবে ডিমান্ড ড্রিভেন কাজ করছি এনএসডিএ, সেটা হলো যে আমরা কিন্তু নিজে থেকে কোনো কিছু করি না। আমরা ডিমান্ডটা পাই কাদের কাছ থেকে? দুটো চ্যানেলে, একটা হলো সরকারি চ্যানেল আর একটা হলো বেসরকারি চ্যানেল। সরকারি চ্যানেলে কারা আছে? আমাদের 22টা মিনিস্ট্রি যারা স্কিল রিলেটেড ট্রেনিংগুলো দিচ্ছে, সেই 22টা মিনিস্ট্রি। আর বেসরকারি চ্যানেল হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল, যে কাউন্সিল হলো আমাদের নিবন্ধিত এনএসডিএর। তারা তাদের ওই সেক্টরগুলোতে, যেমন ধরেন আমি যদি এক্সাম্পল দিচ্ছি, প্লাস্টিক আইসি যেহেতু উনি এখানে আছেন, ওই আইসিতে মেম্বার হলো ওনার ওই সেক্টরের যত অ্যাসোসিয়েশন, অর্থাৎ আপনার প্রডিউসার থেকে শুরু করে সাপ্লাই চেনের সবাই, আমার র ম্যাটেরিয়ালস যে তৈরি করতেছে তার থেকে ফিনিশ প্রোডাক্ট পর্যন্ত, এভরিওয়ান ইজ দেয়ার, অল অ্যাসোসিয়েশন। অর্থাৎ প্রত্যেকটা টায়ারে ওনারা জানেন ওনার কী ধরনের স্কিল ম্যান পাওয়ার দরকার, ওনার এই যে প্রোডাকশনের জন্য বা ওনার এক্সপোর্টের জন্য কিংবা ওনার ম্যানেজমেন্ট স্কিলের জন্য, এই ধরনের ওনারাই আমাদেরকে ডিমান্ডটা প্লেস করে যে আমাদের এই ধরনের কারিকুলামের এই ইয়েগুলো দরকার, এ ধরনের মানে লোকজন দরকার যাদের সিলেবাসটা নাই, কিন্তু বিদেশে, যে উনি একটু আগে বললেন যে ভিয়েতনাম এবং আরেকটা মালয়েশিয়া থেকে উনি রিক্রুটমেন্ট অফার পেলেন, সেটার জন্যই ওনারা যখন রিক্রুটমেন্ট অফারগুলো পায় তখন মানে ডোমেস্টিক মার্কেট এবং ইন্টারন্যাশনাল মার্কেট দুটোর ব্যাপারেই, ডোমেস্টিক মার্কেটটা দেখে হলো ওনার বিজনেস অ্যাক্টিভিটিস জন্য বা এক্সপোর্টের জন্য আমার যেই ইয়েটা, আমার ইকোনমিক অ্যাক্টিভিটির জন্য যে ম্যান পাওয়ার লাগবে। আর রিক্রুটমেন্টের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল, কারণ ওনারা আমাদের এসটিপি হিসেবে রেজিস্টার্ড, ওনাদের ট্রেনিং সেন্টার আছে আমাদের। তো এই মেকানিজমটা আমি একটু বলতে চাচ্ছি, এই বিষয়টা যখন আমরা জানি না, নলেজ গ্যাপ থাকে, যেমন আজকেও আমরা অনেকে অ্যাওয়ারনেসের কথা বলছি, তো এই বিষয়গুলো পাবলিসিটি ছিল না, সত্যি কথা। তো আমরা চেষ্টা করছি এখন এটা মোর অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য। তো যখন ডিমান্ড ড্রিভেন জিনিসগুলো আমাদের আছে, তখন আমরা স্কিল স্ট্যান্ডার্ডাইজ করে দিই। আমরা যখন কারিকুলামটা ফাইনালাইজ করি, তখন ওনারা ওনাদের ট্রেনিং সেন্টারে সেটা ট্রেনিং দিয়ে, ওনাদের ট্রেনিং সেন্টারটা আমাদের রেজিস্টার্ড ট্রেনিং সেন্টার, আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, এবং ল্যাব ফ্যাসিলিটিসগুলো ওনারা যেভাবে বলে এনশিওর করি সেটা। জি, কিন্তু ম্যাডাম এখানে আরেকটি প্রশ্ন, আপনার আলোচনা শুনতে শুনতে আমার কাছে মনে হলো যে আসলে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ যেটা আপনি যে বর্ণনা করলেন, এটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ, কিন্তু কথা হচ্ছে যে এর যে ফলাফল, যে আউটপুট বা ইমপ্যাক্টটা যথাযথভাবে তৈরি হচ্ছে না, এটাই কিন্তু সম্মানিত আলোচকরা কেউ কেউ বলার চেষ্টা করছেন। যথাযথভাবে তৈরি হচ্ছে না, এটা আপাত দৃষ্টিতে মনে হতে পারে, কারণ আপনারা নিজেরাই বলছেন যে এনএসডিএ অন্যান্য অর্গানাইজেশনের তুলনায় তুলনামূলকভাবে নতুন। প্রথম 6 বছর ধরেন আইন কানুন বিধিবিধান এস্টাবলিশমেন্ট এই সমস্ত কিছু প্রশাসনিক কার্যক্রম চলে, সেগুলোর মাধ্যমে এটা এস্টাবলিশমেন্ট হলো। এখন গত 2 বছর ধরে ইন্ডিপেন্ডেন্টলি এনএসডিএ ফাংশনাল। তো এনএসডিএর গত 2 বছরের কাজ যদি আমরা একটু দেখি, যে এটা ইয়ে হচ্ছে না, এটা আসলে ঠিক না। কারণ আমি এসে দেখলাম আপনার স্কিল স্ট্যান্ডার্ডাইজেশনের আপনার যে কারিকুলাম ডেভেলপমেন্ট থেকে সার্টিফিকেশন পর্যন্ত এই জায়গাগুলো কাজ হয়েছে, মানে স্বল্প পরিসর হোক বৃহৎ পরিসর হোক, কিন্তু ট্র্যাকিং সিস্টেমটা ছিল না। আমার যে এনএসসি সার্টিফিকেটধারীরা, ওরা আসলে সার্টিফিকেট পাওয়ার পর কতটা এফেক্টিভ আউটকাম আসছে, ওরা কি জব প্লেসমেন্ট হলো নাকি ওরা উদ্যোক্তা হলো, এই ধরনের কোনো ট্র্যাকিং সিস্টেম আমাদের ছিল না।
না থাকার কারণে যেটা আমি আসার পর সেটা ডেভেলপ করলাম গত জানুয়ারি থেকে। আমরা একটা গুগল ফর্ম দিলাম আমাদের রেজিস্টার্ড সব এসটিপিগুলো। এসটিপি হচ্ছে আমাদের স্কিল ট্রেনিং প্রোভাইডার, যারা আমাদের রেজিস্টার্ড, যে তোমাদের থেকে যারা গ্র্যাজুয়েট করে বের হচ্ছে এনএসসি সার্টিফিকেট নিয়ে, তারা এখন কে কোথায় আছে অ্যালুমনাই ট্র্যাকিং করে আমাদেরকে রিপোর্ট দেওয়ার জন্য, ট্রেসিং করা। হ্যাঁ একদম টোটাল ট্রেসিং। তো আমরা যে ফর্মটা ডেভেলপ করে দিলাম রিসেন্টলি, আমরা 355টার ফিডব্যাক পেলাম গত 2 সপ্তাহ আগে। আজকে আশা করি আরও অনেকগুলো পেয়ে যাব আমরা। তো সেই 355টার যদি ট্র্যাকিং অ্যানালাইসিস করি, আপনারা যে এখানে অনেকে যে হতাশার আলো ছড়াচ্ছেন, তারা কিন্তু এখন আশান্বিত হবেন। কারণ হলো আমাদের এই সেই ট্র্যাকিং সিস্টেমের রিপোর্টটা আমরা অ্যানালাইসিস করে দেখলাম 355টা এসটিপি থেকে যারা পাস আউট করলো, গ্র্যাজুয়েট হলো, তাদের 81% বেকারত্বের অবসান হয়েছে, 81%। তো অনেক বড়। হ্যাঁ, এবং তার মধ্যে অলমোস্ট 67% হয়েছে ডোমেস্টিক মার্কেটে তারা চাকরি করছে, 8% আপনার ইন্টারন্যাশনাল মার্কেটে 64টা কান্ট্রিতে কাজ করছে, 8টা কন্টিনেন্টের। হ্যাঁ, তো 7টা কন্টিনেন্টের, তো 64টা দেশে সে তালিকাও আমরা বের করছি আমাদের ন্যাশনাল স্কিল পোর্টাল থেকে। আমরা এগুলো পুল করতে পারি, ওরা যখন আমাদের তথ্য দেয় তখন আমরা এই দুইটা ক্রস চেক করে আমরা কাজটা করি। তো সেখানে আপনার উদ্যোক্তা হয়েছে আপনার প্রায় 23%-এর মতো। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, এইটা কি সিগন্যাল দেয়? এটা সিগন্যাল দেয় এটাই যে ন্যাশনাল স্কিল সার্টিফিকেট অর্থাৎ কম্পিটেন্সি বেস সার্টিফিকেট যদি কারো থাকে, সে কিন্তু বেকার থাকে না। হ্যাঁ, 81% অলরেডি সে বেকারত্বের অবসান, কিন্তু বাকি কিন্তু ইন্ডাস্ট্রি তো মাঝে মাঝে ভিন্ন কথা বলে। সেটার কারণ আছে। তো আপনি বুঝতে হবে যে আমার ইকোনমিটা অনেক হিউজ, কনজাম্পশন বাস্কেট বড়, হ্যাঁ আমার পপুলেশন অনেক লার্জ, এবং ইন্ডাস্ট্রি গ্রো করছে। আমার এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য আমার ডাইভার্সিফিকেশনে যেতে হচ্ছে। জি। তাহলে এতগুলো কাজের জন্য যে ডিমান্ডটা, সেই ডিমান্ড আমার যেটা বলছি 81%, সেটা তো আমি 355টার মধ্যে অল্প সংখ্যকের রেজাল্টটা বললাম। কিন্তু আমি বলতে চাচ্ছি এইটুকু সিগন্যাল দিচ্ছে যে আপনি যদি কমপ্লিশন সার্টিফিকেট, যে 55 বছর আমরা যে কমপ্লিশন সার্টিফিকেটটা দিচ্ছি, কমপ্লিশন সার্টিফিকেট না হয়ে যদি কম্পিটেন্ট সার্টিফিকেট হয়, তাহলে কিন্তু তার বেকার থাকার কোনো সুযোগ নাই। জি। তো সেই জন্য আমাদের এখন চিন্তা করতে হবে যে কম্পিটেন্সি সার্টিফিকেটে সবাইকে বাধ্যতামূলক যাওয়া, সেটাও যে এখানে অনেক সাজেশন আসছে স্কুল থেকে শুরু করে একদম সব জায়গায়। তো এবং রিক্রুটাররাও কিন্তু এখন কম্পিটেন্সি বেস সার্টিফিকেট না হলে রিক্রুট করছে না। ওরা অনেক মানে ইন্টারন্যাশনাল অ্যালাইন থাকার জন্য, কারণ আপনি কমপ্লিশন ডাজন্ট মিন কম্পিটেন্ট। কিন্তু এখানে ডক্টর নাজরিন কাউসার চৌধুরী ম্যাডাম, একটা প্রশ্ন কখনো কখনো গণমাধ্যমে আমরা দেখি, সেই প্রশ্নটি আমি আপনার কাছে তুলে ধরছি। সেটা হচ্ছে যে কোনো প্রবাসে যেতে চায়, কোনো একটা নির্দিষ্ট ট্রেডে বা কাজে সে কাজ করতে পারে, নিজে কাজ করে বা ইনফরমালি শিখে দক্ষতা অর্জন করেছে, কিন্তু এনএসডি এর পরীক্ষায় সে আসলে পাশ করতে পারছে না বা তার সেই লিটারেসি তার নেই। এই প্রসঙ্গে বা এই ধরনের পরিস্থিতিতে আপনারা কি এই পরীক্ষার প্রসঙ্গ বা কারিকুলামের শিথিল করার কি কোনো সুযোগ আছে? শুনেন, আপনি যখন কোয়ালিটি এনশিওর করবেন তখন আপনার ইয়ে করতে হবে, কম্প্রোমাইজ করা যাবে না। কারণ আপনি যখন বলছেন যে আমি স্কিল ওয়ার্কফোর্স রেডি করতে চাচ্ছি, আমি যেখানে 10 জন শ্রমিক পাঠানোর জায়গায় একজনের মাধ্যমে 10 জনের সমান আয় আনতে চাই, তাহলে আপনাকে ইন্টারন্যাশনালি স্কিলের সাথে আপনি কম্প্রোমাইজ করলে আপনার ডিজাস্টার হবে। কারণ আপনি দেখেন আমার 55 বছরে আমার এতগুলো লোক বিদেশে কাজ করতেছে, সবাই কিন্তু আনস্কিল অথবা মানে সেমি স্কিল, কিন্তু ওরা যদি স্কিল হতো তাহলে আমার কতগুলো রেমিটেন্স ইনফ্লো আসতো আপনি চিন্তা করে দেখেন। তাহলে এখন কেউ যদি পাশ করতে না পারে, মাথা ব্যথা হলে তো মলম লাগাবেন, মাথা কেটে ফেলে দিতে পারবেন না, তাই না? আর তাহলে এখন সে পরীক্ষায় ভয় পাচ্ছে, কারণ এটাতে সে ইউজ টু না। কিন্তু আমরা যদি কালচারটা তৈরি করে দিতে পারি এবং এটা ট্রেন্ডটা সেট করে দিতে পারি, তাহলে আপনি দেখবেন আলটিমেটলি একটা রেডিক্যাল শিফট হবে, ইকোনমির জন্য এটা বড় বেনিফিট আনবে। যেমন উনি বয়েসেলের প্রতিনিধি যিনি আসছেন, উনি একটু আগেই বললেন যে আমরা পাঠাচ্ছি কিন্তু হ্যাঁ করে খেতে পারতেছে। দ্যাট মিনস হোয়াট ডাজ ইট মিন? কারণ উনি তো কম্পিটেন্ট না। কম্পিটেন্ট হলে সে আত্মবিশ্বাসী হয়, সে যে কোনো জবের জন্য সে কোয়ালিফাই করে। এইটাই আমরা এই সার্টিফিকেশনটা এনশিওর করছি, এবং আলটিমেটলি অন্যান্য বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদেরকে ওইখানেই যেতে হবে, আদারওয়াইজ আমার ইকোনমি অনেক। আপনি বলতে চাচ্ছেন যোগ্যতার প্রশ্নে কোনো ছাড় নয়? অবশ্যই না, যোগ্যতার প্রশ্নে কোনো ছাড়